আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। وقال رسول الله صلى الله عليه وسلم يد الله على الجماعة أو كما قال عليه الصلاة والسلام। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তিনি আমাদের প্রতি যেই বিধিবিধান আরোপ করেছেন, এই সমস্ত বিধিবিধানগুলো আমাদের কল্যাণের জন্যই আরোপ করেছেন। আমরা যদি আল্লাহ তাআলার বিধিবিধানগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করি, তাহলে আমরা কল্যাণ প্রাপ্ত হব। আর যদি আল্লাহ তাআলার প্রদত্ত বিধিবিধান আমাদের জীবনে বাস্তবায়ন না করি, তাহলে আমরা কল্যাণ থেকে অনেক দূরে সরে যাব, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। যেই মহান আল্লাহ আমাদের কল্যাণের জন্যই বিধিবিধান দান করেছেন, সেই মহান আল্লাহ তাআলার দরবারে কালিমাতু শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম অনন্তকাল পর্যন্ত বর্ষিত হোক আমাদের প্রাণ প্রিয় রাসূল, সর্বশ্রেষ্ঠ মহামানব, আল্লাহ তাআলার বিধিবিধানগুলো যিনি তার জীবনে পরিপূর্ণ বাস্তবায়ন করে মহাকল্যাণ অর্জন করেছিলেন, সেই রাসূলের শানে দরুদ ও সালাম পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আলোচনার বিষয় হলো আল্লাহর একটা বিধান, একটা হুকুম। আল্লাহ তাআলা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে বলেছেন এবং পরস্পরে বিচ্ছিন্ন হতে নিষেধ করেছেন। আমি পবিত্র কোরআন শরীফের একটা আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করছি, প্রথম অংশ, আর ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে এই বিষয়ের উপরে কিছু কথা বলার নিয়ত করেছি। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আলোচনার শুরুতে একটি মাসালা বলি। মাসালাটা অপ্রাসঙ্গিক কিন্তু গুরুত্বপূর্ণ মাসালা। একটা হাদিসের মধ্যে আসছে, প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ যদি বলা না হয়, তাহলে সেই কাজটা বেবরকত হয়ে যায়। প্রত্যেক কাজের শুরুতে কি বলতে হয়? বিসমিল্লাহ। তাহলে প্রত্যেক কাজের শুরুতে, গুরুত্বপূর্ণ কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া এটা সুন্নাহ। আর বিসমিল্লাহ কাজের শুরুতে পড়লে ওই কাজটা বরকতপূর্ণ হবে। তাহলে এই হাদিস অনুযায়ী প্রত্যেক কাজের শুরুতে কি পড়া দরকার? প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজের শুরুতেই কি পড়ব? বিসমিল্লাহ পড়ব। একজন মুসলিম প্রত্যেক কাজের শুরুতেই বিসমিল্লাহ পড়বে, এটা সুন্নাহ। এই সুন্নাতের উপরে আমল করলে বরকত পাওয়া যাবে। আরেকটা হাদিসে আছে যে প্রত্যেক কাজের শুরুতে আল্লাহর প্রশংসা করতে হয়। যদি আল্লাহর প্রশংসা করা না হয়, তাহলে সেই কাজটা বেবরকত হয়ে যায়। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় প্রত্যেক কাজের শুরুতে কি পড়তে হয়? আল্লাহর প্রশংসা, শুকরিয়া না, প্রশংসা। প্রশংসা আমরা পড়ি আলহামদুলিল্লাহ, এই শব্দ দিয়ে কি হয়? বসে প্রশংসা আমরা করি আলহামদুলিল্লাহ। অর্থ কি? সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এখন বাহ্যিকভাবে দুইটা হাদিসের মধ্যে সাংঘর্ষিক মনে হচ্ছে না? হ্যাঁ, সাংঘর্ষিক বোঝেন তো?
এক হাদিসে বোঝা যাচ্ছে প্রত্যেক কাজের শুরুতে কি পড়তে হবে, আর এক হাদিসে বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা। তাহলে সমাধান কি? এরকম হাদিসে বিভিন্ন জায়গায় কিছু বাহ্যিকভাবে সাংঘর্ষিক দেখা যায়, কিন্তু আসলে মূলত প্রকৃতির দিক দিয়ে কোনো সাংঘর্ষিক নাই। আমাদের বোঝার গণ্ডগোলে আমরা এইগুলা নিয়ে কি করি, পরস্পরে বিতর্ক করি। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ঐক্যবদ্ধ থাকা, পরস্পরে বিচ্ছিন্ন না হওয়া। তাহলে এই যে হাদিস দুই রকমের থাকায় এগুলোকে কেন্দ্র করেও আমরা কি হই, বিচ্ছিন্ন হই। অথচ আল্লাহ তাআলা বিচ্ছিন্ন হইতে কি করেছেন, নিষেধ করেছেন। এখন স্বাভাবিকভাবেই দুই রকমের কথাতে আমরা কোনটা করব? কেউ বলতেছে আলহামদুলিল্লাহ কাজ শুরু করবেন, কেউ বলতেছে বিসমিল্লাহ। যারা বিসমিল্লাহ বললে কাজ শুরু করার কথা তাদের পক্ষে কি আছে, হাদিস আছে। যারা বলতেছে আলহামদুলিল্লাহ বললে কাজ শুরু করবেন তাদের পক্ষ কি আছে, আছে না নাই? তাহলে সমাধান কি? সমাধান আছে না নাই? আছে। হাদিস বিশারদ যারা এইরকম সমস্যা, যেখানে সমস্যার সম্মুখীন যখন হওয়া হয় তখন তারা বিভিন্ন হাদিস পর্যালোচনা করে এই বাহ্যিক সংঘর্ষের সমাধান তারা দিয়েছেন। এই জন্য হাদিস বিশারদ ইসলামী স্কলার মুহাদ্দিস তাদের মতামত গ্রহণ করতে হয় এরকম ক্ষেত্রে সাধারণ মানুষের মতামত গ্রহণ করা যাবে না, এবং তারা সমাধান দিতেও পারবে না। তারা যেটা দেখবে ওটা বলেই নাচবে, ওটা দেখেই কি করবে, নাচতে থাকবে, কিন্তু সমাধান দিতে পারবে না। যে সমাধান কি? হাদিস বিশারদটা পুরা হাদিস জগৎ তন্ন তন্ন করে রিসার্চ করে গবেষণা করে সমাধান বের করেছেন। দুই হাদিসের সমাধানটা এরকম, মুহাদ্দিসরা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল হাদিস দুই ধরনের। একটা হলো কর্ম বিষয়ের হাদিস। কিসের বিষয়ে? কর্ম, কাজের হাদিস। যেই হাদিস দিয়ে কর্ম বোঝা যায়, কাজ বোঝা যায়, নবীজির কাজ কেমন ছিল। আরেকটা হাদিস হলো বক্তব্য বিষয়ের হাদিস। নবীজি বক্তব্য দেন নাই। একটা হলো কাজ দিয়ে, কর্ম দিয়ে বুঝাইছেন উম্মতকে কাজ করে, আরেকটা হলো কথা বলে উম্মতকে কি করছেন, বুঝাইছেন। তাহলে কর্মের মাধ্যমে বুঝানো আর কথার মাধ্যমে বুঝানো, এই তো দুইটা প্রধানত। আরেকটি হাদিস আছে কথাও না কর্মও না, ওটা ইঙ্গিতে বুঝাইছেন, সমর্থন কি, সমর্থনের মাধ্যমে বুঝাইছেন। নবীজির সামনে কোনো সাহাবায়ে কেরাম কোনো কাজ করলে নবীজি যদি নিষেধ না করতেন তাহলে বোঝা যায় নবীজি সম্মত আছেন, বোঝা যায় কি না। আর অন্যায় হলে নবীজি কি করতেন, নিষেধ করে দিতেন। মুহাদ্দিসিনে কিরাম এই উভয় প্রকার হাদিসের সমাধান দিতে গিয়ে বলেন নবীজির কর্ম বিষয়ক যে হাদিস আছে, যেই হাদিসে বলা হয়েছে কুল্লু আমরিন জিবালিল্লাম ইবদা বিবিসমিল্লাহ ফাকাদ আবতা, প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজের শুরুতে বিসমিল্লাহ না বললে এটা বেবরকত হয়ে যায়, লেস কাটা হয়ে যায়। এই হাদিস দিয়ে মুহাদ্দিসরা প্রমাণ করছে এখানে এই হাদিসের উদ্দেশ্য হলো কর্ম বিষয়ক। আমরা যে কোনো কাজ যখন করব কাজের শুরুতে অবশ্যই কি বলবো, জামা পরতেছি কি বলবো, রিকশায় উঠতেছি, ঘরে ঢুকতেছি, তারপরে খানা খাইতেছি, পানি পান করতেছি, যে কোনো কাজ আমরা করব, লেখা শুরু করছি বিসমিল্লাহ, বই পড়া শুরু করছি বিসমিল্লাহ। সব কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া এটা সুন্নাহ।
বিসমিল্লাহ না বললে ওই কাজটা কি হয়ে যায়? বেবরকত হয়ে যায়, বরকত থাকে না। আরেকটা হলো বক্তব্য কর্ম বিষয়ক নবীজির হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথার মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে আমাদেরকে কোনো কিছু বুঝাইছেন, উম্মতকে কোনো কিছু বুঝাইছেন, তখন উনি পড়তেন আলহামদুলিল্লাহ। কি দিয়ে শুরু করতেন? এই জন্য দেখবেন আমরা উলামায়ে কেরাম সাধারণত আমরা যারা এই হাদিসের ব্যাখ্যা ভালো বুঝি, আমরা যখন বয়ান শুরু করি তখন বিসমিল্লাহ বলে শুরু করি না। আপনারা কি খেয়াল করছেন? আমরা কি বলে শুরু করি? আলহামদুলিল্লাহ। এখানে বিসমিল্লাহ বলে শুরু করা হয় না। এটা কর্ম বিষয়ক নয়, এটা বক্তব্য বিষয়ক। এটা মুহাদ্দিসিনে কেরাম এই বিষয়টা এইভাবে ব্যাখ্যা দিয়ে দুইটা হাদিসকে দুই জায়গায় বাস্তবায়নের চেষ্টা করেছেন। এই জন্য হাদিস জগতে আমরা যদি, যারা হাদিসের জ্ঞান আমাদের নাই, এই বিষয়ে লেখাপড়া নাই, তারা যদি আমরা হাদিস নিয়ে তর্ক বিতর্ক করি তাহলে আমরা ক্ষতির মধ্যে পড়ে যাব। বরং এই রকম জায়গায় আমাদেরকে হাদিস বিশারদ যারা মহাপণ্ডিত হাদিসের, তাদের ব্যাখ্যা গ্রহণ করা দরকার। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। আজকের যে আলোচনা বিষয় আমি বলতেছিলাম, আমাদের ঐক্যবদ্ধ থাকা, এটা কার নির্দেশ? আল্লাহ পাকের নির্দেশ। আমি যে আয়াত পাঠ করেছি, এই আয়াতের মধ্যে এই ঐক্যের কথা আল্লাহ তাআলা বলেছেন, পরস্পরে বিচ্ছিন্ন হইতে নিষেধ করেছেন। এই ঐক্য আবার দুই ধরনের। এক ধরনের ঐক্য হলো দ্বীনি বিষয়ে ঐক্য, ধর্মী বিষয়ে কি ঐক্য? দ্বীনি বিষয়ে ঐক্য, ধর্মীয় বিষয়ে ঐক্য। ধর্মীয় বিষয়ে, দ্বীনি বিষয়ে পরস্পর বিচ্ছিন্ন না হওয়ার আদেশ করেছেন আল্লাহ তাআলা। আরেকটা ঐক্য হলো জাতিগত ঐক্য। কি ঐক্য? এই ঐক্যের মধ্যে ধর্মের বিষয় মুখ্য নয়, এখানে জাতীয় ঐক্য, রাজনৈতিক ঐক্য। কি ঐক্য? রাজনৈতিক ঐক্য। এখানে ধর্মের বিষয় মুখ্য নয়। যেমন একটা স্লোগান ইদানিং শোনা যাচ্ছে, আগে তো একটা স্লোগান শোনা যাইত যে ধর্ম যার যার, উৎসব। এই স্লোগান শোনা যাইত না আগে? এই স্লোগানটা সম্পূর্ণ ইসলাম বিরোধী। এই স্লোগান ইসলাম সমর্থন করে না। এই স্লোগান বিশ্বাস করলে ঈমান নষ্ট হয়ে যাবে। ধর্ম যার যার, তার মানে আমি মুসলিম, আমি হিন্দু ধর্মের উৎসবে যে অংশগ্রহণ করব, পূজা অনুষ্ঠানে অংশগ্রহণ করব, তাদের তো উৎসব না, এটা তাদের উৎসব। আমাদের উৎসব আছে ঈদ, কুরবানের ঈদ, রমজানের ঈদ, রোজার পরে ঈদ। তা আমাদের ঈদের মধ্যে হিন্দুরা এসে অংশগ্রহণ করবে, জামাতে শরীক হবে। জুমার দিনকেও বলা হয়েছে গরিব মুসলমানের কি ঈদের দিন, হাদিসে আছে না? তা এটাও তো ঈদ, উৎসব। তাহলে কেন হিন্দুরা এসে যোগদান করবে? কে? স্লোগান তো ওইটাই বুঝাইছে, ধর্ম যার যার, উৎসব সবার। এই স্লোগান দিয়ে রাজনৈতিক কিছু স্বার্থ সিদ্ধি করা হয়েছে, রাজনৈতিক স্বার্থ উদ্ধার করা হয়েছে। এই স্লোগান, এটা বদ্দিনী স্লোগান। এই স্লোগান ইসলাম সমর্থন করে না। এই স্লোগানে বিশ্বাস করলে ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা এই স্লোগান থেকে দেশ এবং জাতিকে বাঁচাইছে না? বাঁচাই নাই? এখন ইদানিং একটা স্লোগান দেওয়ালে দেখতেছি, ধর্ম যার যার, দেশ সবার। দেখছেন না এই স্লোগানটা? ধর্ম, দেশ। আচ্ছা, আপনাদের প্রশ্ন করি, এই স্লোগানটা ঠিক নেবে? ঠিক? হ্যাঁ, এই স্লোগান ঠিক। কারণ একটা দেশে বিভিন্ন ধর্মের মানুষ কি করবে? করবে কি না? করবে। আমরা মুসলিম আছি, অন্য ধর্ম অবলম্বী আছে। মুসলমান কি অন্য ধর্ম অবলম্বীদের উপরে জবরদস্তি করে তাদেরকে ইসলামে দীক্ষিত করতে পারবে? ইসলামে এই অনুমতি আছে? নাই। তাহলে ধর্ম যার যার, দেশটা কি? এই দেশে আমরা যারা বসবাস করি,
জন্মগতভাবে এই দেশের আমরা যারা নাগরিক, সে যে ধর্মেরই অবলম্বী হোক না কেন, এই দেশটা সবারই দেশ। আমরা অনেক সময় আবেগে বলি এই দেশ মুসলমানের দেশ, আবেগে বলি না? বলি কি না? বলি। তাহলে এই দেশে কি হিন্দু নাই, খ্রিস্টান নাই, বৌদ্ধ নাই? তা তাদেরকে এই দেশের বাসিন্দা স্বীকার করবেন না? করতে হবে কি না? তারাও তো নাগরিক, কেমনে অস্বীকার করবেন? তা আমি মনে করি এই কথাটাও সঙ্গত নয়। অনেকেই বলে ভারত হলো হিন্দুর দেশ, বলে কি না? হিন্দুত্ববাদী, কঠোর হিন্দুত্ববাদী দেশ হলো ভারত। এই কথাও ভুল কথা। আচ্ছা বলেন, ভারতে মুসলমান আছে না নাই? আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষ হলে মুসলমান ধরেন 14-15 কোটি, ঠিক কি না? ভারতে মুসলমান কয় কোটি? 30 কোটির মতন। কত? 30 কোটির মতন মুসলমান। তাহলে যে আমরা বলি ভারত হিন্দুর দেশ, তো ভারতে মুসলমান নাই? তাহলে এই কথা কি ঠিক? আমভাবে ভারত বিদ্বেষী হওয়া, এটা ইসলাম সমর্থন করে না। আমভাবে ভারত বিদ্বেষী, এই কথা ইসলাম সমর্থন করে না। আমভাবে যদি আপনি ভারত বিদ্বেষী হন, তাহলে ভারতের মুসলমানদেরও আপনি বিদ্বেষী হয়ে গেলেন। মুসলমানদের বিদ্বেষী হওয়া যাবে? আপনারা জানেন এই ভারতবর্ষে এমন একটা মাদ্রাসা আছে, দারুল উলুম দেওবন্দ, নাম শুনছেন না অনেকেই? এই উপমহাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাদ্রাসা এই দেওবন্দ মাদ্রাসা। কোথায় এটা? ভারতে। তো হিন্দুর দেশ যদি বলে ভারতকে নিকৃষ্ট মনে করেন, তাহলে তো দেওবন্দেরই অস্তিত্ব থাকে না। থাকে কিনা কথা? এই জন্য আমাদের কথা বলতে হবে কি করে? হিসাব করে, যে এমন কথা বলা যাবে না যে এই কথা আমার নিজের উপরেই কি হয়, অর্পিত হয়। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করে। তাহলে ঐক্য হবে দুই দিক দিয়ে, একটা হলো ধর্মীয় দিক দিয়ে, দ্বীনি দিক দিয়ে, আরেকটা হলো কি, হ্যাঁ, আমাদের জাতীয় দিক দিয়ে, দেশের দিক দিয়ে। সে দেশের দিক দিয়ে ঐক্য কি? যে আমরা এই দেশে যারা বসবাস করি, আমরা এই দেশের কল্যাণে সবাই একমত, ঠিক কি না? এই দেশের কল্যাণে সবাই কি একমত। কোনো সময় আল্লাহ না করুন যদি আমাদের দেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন হয়ে যায়, তখন সার্বভৌমত্ব রক্ষার জন্য এই দেশের সমস্ত জাতিগত ধর্ম নির্বিশেষে সবাই আমরা একমত হয়ে প্রতিহত করব। এই ব্যাপারে আমরা কি, এই দেশের সব নাগরিক যে যে ধর্মই পালন করুক না কেন, আমরা এই দিক দিয়ে ঐক্য যে এই দেশের স্বাধীনতা আমরা কি করব, রক্ষা করব। সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা করব। সমস্ত নাগরিক যেন নিজ নিজ নিরাপত্তা নিয়ে এই দেশে তারা জীবনযাপন করতে পারে, এই বিষয়ে আমরা কি ঐক্য। কথা বুঝে আসছে না? আসে না? তাহলে এটাকে ধর্মের দিক দিয়ে ঐক্য না জাতীয়তার দিক দিয়ে ঐক্য? আমরা এই দেশের সবাই এই ঐক্য। বলবেন হুজুর যে কথা বলছেন এই কথার কোনো ভিত্তি ইসলামে আছে? হ্যাঁ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যখন হিজরত করেছিলেন, মদিনায় ইহুদি ছিল। কি ছিল? অগ্নি পূজারী ছিল, মূর্তি পূজারী ছিল। তাদের সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঐক্য করেছিলেন। দেশ রক্ষার, জাতি রক্ষার, মদিনা রক্ষার জন্য নবীজি কি করেছিলেন? ঐক্যবদ্ধ করেছিলেন। এমনকি মদিনার সনদ লিপিবদ্ধ করা হয়েছিল, সেই সনদের মধ্যেও এই কথাগুলো লেখা ছিল। বাহির থেকে মদিনা আক্রমণের জন্য কেউ যদি আক্রমণ করে, আমরা যারা মদিনায় বসবাস করি সবাই ঐক্যবদ্ধ হয়ে এই আক্রমণকারীদের আমরা কি করব? প্রতিহত করব। এইটা ওই মদিনার সনদের মধ্যে, ঐক্যের নীতিমালার মধ্যে এই কথা লিপিবদ্ধ ছিল। মদিনায় যখন মক্কার কাফির বেঈমানরা আক্রমণ করে, তখন এক সময়ে মদিনার এই ইহুদিরা যেই তারা সন্ধি করেছিল যে মদিনা রক্ষায় আমরা সবাই কি ঐক্যবদ্ধ, একমত, কিন্তু তারা এটার বিশ্বাসঘাতকতা
করেছিল। বিশ্বাস তারা এই কাজ কি করে নাই, তারা মুসলমানদের পক্ষ নিয়ে মদিনা রক্ষার জন্য তারা এই সিদ্ধান্ত গ্রহণ করে নাই, বরং তারা ভেতরে ভেতরে বাহিরের শত্রুদের সাথে আতাত করেছে। এইটা তারা ঠিক করছে না ব্যাঠিক করছে? ব্যাঠিক করে নাই। ঐক্য ছিল, সন্ধি ছিল, যে বিষয়ে দেশ রক্ষার জন্য সেটা তারা পালন করে নাই, না করে তারা বিশ্বাসঘাতকতা করেছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ থেকে ফিরে আসে ইহুদিদেরকে মদিনা থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। আমরা খালি ওইটা দেখি বহিষ্কার করা, কিন্তু কেন বহিষ্কার করলো ওইটা দেখি না। তারা শর্ত ভঙ্গ করেছে, মদিনা রক্ষার শর্ত ভঙ্গ করেছে, অতএব তারা এই দেশে থাকার যোগ্যতা হারিয়ে ফেলেছে। কথা ঠিক না ঠিক? তাহলে একটা হলো জাতীয় ঐক্য, দেশের নাগরিক হিসেবে আমাদের ঐক্য, এটা একটা দিক। আরেকটা দিক হলো ধর্মীয় ঐক্য। ধর্মীয় ঐক্য কিসের ভিত্তিতে হবে? কিসের ভিত্তিতে? আমি কোরআন শরীফের যে আয়াত পড়েছি, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা হে মুসলমানেরা তোমরা আল্লাহর রজ্জুকে সম্মিলিতভাবে ধারণ করো। আল্লাহর রজ্জু, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, হাবলুন মানে রজ্জু, রশি, আল্লাহ মানে তো আল্লাহ, তাহলে হাবলুল্লাহ মানে আল্লাহর রশি। আল্লাহর রশিকে তোমরা সম্মিলিতভাবে কি করো? ধরো। আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন কিরাম বলেছেন, আল্লাহর রশি বলতে কি বোঝানো হয়েছে? রশি কি? আল্লাহর রশি বলতে এখানে যে হাবলুল্লাহ হুয়াল কোরআন, হুয়াল কোরআন, কোরআনকে বোঝানো হয়েছে। আল্লাহর রশি মানে কি? কোরআন। মুফাসসিরিন কিরাম হাবলুল্লাহর অর্থ করতে গিয়ে আরও অর্থ করেছেন যে হাবলুল্লাহ হলো এই যে কোরআন, এটাকে উদাহরণ দিতে গিয়ে হাবলুল্লাহর ব্যাখ্যা করেছেন এইভাবে যে হাবলুল্লাহ এটা হলো আল মামদুদ, আল্লাহর এই রশি এটা লম্বা। এটা কি? মামদুদ মানে কি? লম্বা, অনেক লম্বা। কেমন লম্বা? বলে মিনাস সামাই ইলাদ দুনিয়া, আকাশ থেকে দুনিয়া পর্যন্ত। আকাশ থেকে কি? দুনিয়া পর্যন্ত। এমন লম্বা এই হাবলুল্লাহ, এই আল্লাহর রশি। আল্লাহর রশিটা লম্বা। ওলামায়ে কেরাম আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত দ্বারা যে কোরআনকে বুঝাইছেন, এ দিয়ে আল্লাহ তাআলা বুঝাইতে চেয়েছেন এই বিষয়টা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যত মানুষ আছে, এই মানুষগুলোকে আল্লাহ তাআলা মুক্তি দেওয়ার জন্য, নিষ্কৃতি দেওয়ার জন্য, আল্লাহ তাআলা জান্নাতে ঢুকাইয়ে দেওয়ার জন্য আকাশ থেকে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে কুদরতিভাবে একটা রশি এই দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। এই রশির মূল মাথা রয়েছে আল্লাহর কুদরতি হাতে। কার হাতে? আল্লাহর হাতে। এই রশিটা দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর আল্লাহ বলেছেন, বান্দা তোমরা যেই এই রশিকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ খুব শক্ত করে ধরবে। ওয়াতাসিমু শব্দের অর্থ কি? শুধু ধরা না, মজবুত করে ধরা, যেন পিছলে না যায়। কি না যায়? পিছলে না যায়, ফসকে না যায়। মজবুত করে ধরো। তোমরা যদি এই রশি মজবুত করে ধরতে পারো, তাহলে যারা এই পৃথিবীতে এই কোরআন নামক এই রশিকে মজবুত করে ধারণ করবে, আল্লাহ তাআলা বলেন, তাহলে আমি আল্লাহ কুদরতিভাবে যারা এই রশিকে মজবুত করে ধরবে, ফসকে যাবে না, পিছলে যাবে না, আমি কুদরতিভাবে তাদেরকে টান দিয়ে আকাশে উঠেই জান্নাতে প্রবেশ করাই দেব। তাহলে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ প্রদত্ত এই রশি, এই কোরআনকে কি করে ধরতে হবে? আঁকড়ে ধরতে হবে, মজবুত করে ধরতে হবে, যেন হাত পিছলে না যায়, ফসকে না যায়। ফসকে গেলে তো পড়ে গেলেন। সহজ উদাহরণ দেই। আগের যুগে তো কুয়া ছিল, কুয়া, বালতি দিয়ে পানি উঠানো হয়েছে, তো বালতির সাথে রশি থাকছে, তাই না? এখন এই রশি দিয়ে বালতি দিয়ে পানি উঠানো হয়েছে। এখন কোনো কিছু যদি, কোনো মানুষ যদি কোনো কারণে কুয়ার মধ্যে নামে,
এখন এই মানুষকে উঠানোর জন্য উপর থেকে রশি, শক্ত রশি নামানো হয়েছে, উপর থেকে ধরে রাখছে। আর সবাই বলতেছে যে তুমি এই রশিটা কি করে ধরো, শক্ত করে ধরো, আমরা তোমাকে টেনে উঠাবো। কি উঠাবো? টেনে উঠাবো। এখন যেই লোক কুয়ার মধ্যে পড়ছে, সে যদি রশি শক্ত করে না ধরে, উপর থেকে টান দিলে কি পড়ে যাবে না? পিছলে পড়ে যাবে, ফসকে পড়ে যাবে। সে কি উপরে উঠতে পারবে না? ধরতে হবে এমন শক্ত করে যে কোনোভাবেই যেন এই রশি হাতছাড়া না হয়। আল্লাহ তাআলা ওই কথাই বলেছেন, তোমরা কোরআন নামক রশিকে মজবুত করে ধরো, তাহলে আমি কুদরতিভাবে তোমাদেরকে টান দিয়ে জান্নাতে পৌঁছাইয়ে দেব। আর আমরা যদি কোরআনকে মজবুত করে না ধরি, তাহলে কি আমরা জান্নাতে পৌঁছতে পারবো? তাহলে ঐক্যের ভিত্তি হলো কোরআন। তাফসীরের কিতাবে এই কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে এখানে দিন বোঝানো হয়েছে। দিন অর্থাৎ তোমরা দিন ইসলামকে তোমরা মজবুত করে কি করো? ধারণ করো, মজবুত করে ধরো। তাহলে আমাদের এই ইসলামের যে ঐক্য হবে, এটা দিনের ভিত্তিতে, কোরআনের ভিত্তিতে, ইমানের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? ইমানের ভিত্তিতে, দিনের ভিত্তিতে, কোরআন ধরার ভিত্তিতে, দিন ইসলাম গ্রহণ করার ভিত্তিতে। আমি আরও সহজ করে বলি, আমাদের ঐক্যর ভিত্তি কি হবে? যে আমরা মুসলমান যারা নিজেদেরকে দাবি করি, আমাদের একটা কেবলা আছে। কি আছে? বলেন তো, আমাদের কেবলার নাম কি? কাবা, বাইতুল্লাহ। মক্কা শরীফে যে বাইতুল্লাহ, আল্লাহর ঘর আছে, এটা আমাদের কি কেবলা না? আমরা এই দিক হয়ে তো নামাজ পড়ি। এই কেবলাটা আমাদের দেশ থেকে কোন দিকে? পশ্চিম দিকে। মদিনা শরীফ থেকে কোন দিকে? হ্যাঁ, মদিনা শরীফ থেকে কোন দিকে? দক্ষিণ দিকে। হ্যাঁ, কাবা শরীফ, মদিনা শরীফ থেকে কাবা শরীফ কোন দিকে? দক্ষিণ দিকে। কোন দিকে? দক্ষিণ দিকে। তাহলে আমাদের দেশ থেকে কাবা শরীফ কোন দিকে? পশ্চিম দিকে। সৌদি আরবের পশ্চিমে দেশ আছে না? ওই দেশ থেকে কাবা শরীফ কোন দিকে? পূর্ব দিকে। সৌদি আরবের উত্তরে যে দেশগুলো আছে, তাদের কাবা কোন দিকে? আর দক্ষিণে সৌদি আরবের যে দেশগুলো আছে, তাদের কাবা কোন দিকে? উত্তরে। তাহলে সারা বিশ্বের মুসলমানদের কাবা কেন্দ্রিক ঐক্য। কি কেন্দ্রিক? কাবা কেন্দ্রিক ঐক্য। বলবেন কাবা কেন্দ্রিক ঐক্য কিভাবে? যেই মুসলমান বাইতুল্লাহকে কাবা মানে, বাইতুল্লাহকে কাবা বিশ্বাস করে, তাহলে কাবা বিশ্বাসের দিক দিয়ে সে আমার মুসলিম ভাই। ঠিক না ভাই? ঠিক। কাবা কেন্দ্রিক ঐক্য এক। 2 নম্বর হলো ইমান কেন্দ্রিক ঐক্য। কি কেন্দ্রিক? মুসলমান আমরা যারা আছি, তারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমায় বিশ্বাস করি কি করি না? আল্লাহ সারা ইবাদতের উপযুক্ত কেউ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। এই কথা মুসলমানদের বিশ্বাস আছে না নাই? তাহলে এই কালেমায় যারা বিশ্বাস করে, এই ইমানের দিক দিয়ে, কালেমার দিক দিয়ে আমাদের কি ঐক্য। কথা বুঝাইতে পারছি? তাহলে আমাদের কালেমা এক, আমাদের কেবলা এক। এখন আসেন, আমরা আল্লাহর দিক দিয়ে ঐক্য হলাম কালেমার মাধ্যমে, যে আমাদের সকলের প্রভু, আমাদের মালিক, আমাদের স্রষ্টা কে? আল্লাহ। এটা কালেমার ভেতর আছে না নাই? কালেমার ভেতরে আরেকটা কথা আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রাসূল, আল্লাহর প্রেরিত রাসূল, আমরা তার উম্মত। এই দিক দিয়ে আমরা ঐক্য হলাম। তা যত মুসলমান পৃথিবীতে আছে, আমাদের ঐক্য হবে কোন দিক দিয়ে? আল্লাহর প্রতি ঈমান, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কি ঈমান। তাহলে আল্লাহকে পূর্ব হিসাবে মেনে এই দিক দিয়ে ঐক্য, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল হিসাবে মেনে এই দিক দিয়ে কি ঐক্য। কাবাকে কিবলা হিসাবে মেনে এই দিক দিয়ে কি ঐক্য। কিছুক্ষণ আগেই বললাম, আল্লাহ প্রদত্ত কিতাব হাবলুল্লাহ কোরআন। আমরা কোরআনকে আল্লাহর কিতাব মানি কি মানি না? মানি। সবাই মানি তো, যে কোরআন শরীফ আল্লাহর কিতাব। সন্দেহ কি কোনো মুসলমানের আছে? নাই। যেই মুসলমানের কোরআন শরীফ আল্লাহর কিতাব, এই বিষয়ে সন্দেহ থাকবে, তার সাথে আমাদের ঐক্য হতে
পারে না। তাহলে যে মুসলমান কোরআনকে আল্লাহর সত্য কিতাব মানে এর মধ্যে কোনো সন্দেহ নাই, এই বিশ্বাস যারা আছে তাহলে তারা এই বিশ্বাসের দিক দিয়ে কি ঐক্য। পানি দেন তো। তাহলে আমি কয়টা কথা বললাম? আল্লাহর দিক দিয়ে ঐক্য, নবীর দিক দিয়ে ঐক্য, কাবার দিক দিয়ে ঐক্য, কোরআনের দিক দিয়ে ঐক্য। আরেকটা বিষয় আছে, সেটা হলো নবীজির সুন্নাহ, হাদিস। মুসলমান যারা তারা হাদিসকে বিশ্বাস করবে, হাদিসকে বিশ্বাস করবে। তাহলে হাদিস বিশ্বাস যারা করবে মুসলমান, তারা একে অপরের ভাই। আপনিও নবীজির হাদিসকে বিশ্বাস করেন, আমিও নবীজির হাদিসকে কি করি? বিশ্বাস করি। তা হাদিস বিশ্বাসের দিক দিয়ে আমরা কি এক। কোনো মুসলমান যদি কোরআন বিশ্বাস করে, হাদিস বিশ্বাস না করে, তার সাথে কি ঐক্য হবে? হবে না। কারণ কেউ যদি কোরআন বিশ্বাস করে, হাদিস অবিশ্বাস করে, সে আসলে ইনডাইরেক্ট কোরআনকেই অবিশ্বাস করে। বলবেন কেমনে কোরআনকে অবিশ্বাস করে? সে তো দাবি করতেছে আমি কোরআনকে বিশ্বাস করি, হাদিস মানি না। তা আমরা বলতেছি যে হাদিস মানে না, সে ইনডাইরেক্ট কোরআনকেই মানে না। কোরআনের অসংখ্য আয়াত আছে, কোরআনের অসংখ্য আয়াত আছে। আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আছে না নাই? তাহলে রাসূলের আনুগত্য এই কথা কোথায় পাবেন? হাদিসে না কোরআনে? হাদিসে। কোথায় পাবেন? হাদিসে। তাহলে যদি আপনি হাদিসকে অস্বীকার করেন, না মানেন, তাহলে কোরআনের এই আয়াত কি আপনি কি করলেন না? অস্বীকার করলেন। কোরআনে আছে আল্লাহর রসুলের আনুগত্য করো, তাহলে কোরআনের এই কথাই আপনি মানলেন না। তাহলে হাদিসকে অস্বীকার করার অর্থ হলো ইনডাইরেক্ট আপনি কোরআনকেই কি করলেন? অস্বীকার করলেন। তাহলে যারা হাদিসকে অস্বীকার করে তাদের সাথে মুসলমানের ঐক্য হতে পারে না। এক। দুই নম্বর আরেকটা কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল, সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশেষ রাসূল, সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশেষ রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী পৃথিবীতে আসবে না। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসাবে মানে, কিন্তু সর্বশেষ নবী মানে না। এরকম গ্রুপ আছে না নাই? তা আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশ্রেষ্ঠ রাসূলের সাথে সর্বশেষ নবীও মানি, তাদের আমাদের সাথে তাদেরকে ঐক্য হবে? যারা নবীজিকে শেষ নবী মানে না, যারা শেষ নবী নবীজিকে মানে না, তাদের সাথে আমাদের কি হতে পারে না? ঐক্য হতে পারে না। কথাটা বুঝতে পারছেন? ঐক্যের মূল বিষয়টা কি? কিসের ভিত্তিতে মুসলমানরা কি হবে? ঐক্য হবে। তাহলে আমি সেই কথাটাই বললাম, কোরআন থেকে আমাদের আল্লাহর দিক দিয়ে, রসুলের দিক দিয়ে, কোরআনের দিক দিয়ে, হাদিসের দিক দিয়ে, কিবলার দিক দিয়ে আমরা কি হব? ঐক্যবদ্ধ হব। এখন যেই মুসলমান এই বিষয়গুলোর মধ্যে একমত, পৃথিবীর যে প্রান্তরই হোক, যেই মুসলমান এই বিষয়গুলোই কি একমত, আল্লাহর দিক দিয়ে কোনো প্রশ্ন নাই, রসুলের দিকে কোনো প্রশ্ন নাই, কোরআন হাদিসের বিষয়ে কোনো প্রশ্ন নাই, তারপরে বাইতুল্লাহ কিবলার দিক দিয়ে কোনো প্রশ্ন নাই, এই দিকগুলো নিয়ে, এগুলো হলো ইসলামের মূল বিষয়। কি বিষয়? মূল বিষয়। এই বিষয়ে যারা একমত হবে তাদের সাথে মুসলমানের দ্বীনি ঐক্য হবে। কি হবে? দ্বীনি ঐক্য, ধর্মীয় ঐক্য হবে। এখন আসেন, এই ঐক্যের মধ্যে থাকার পরে আমাদের মধ্যে আবার কি আছে? কিছুটা বিভেদ আছে। কি আছে? আমরা যারা এই ঐক্যকে স্বীকার করলাম, এই ঐক্যের পরও কিছুটা বিভেদ আছে। এই বিভেদগুলা হলো মূল বিষয়ে নয়। কি বিষয়ে নয়? ইসলামের মূল যে ভিত্তি, এই ভিত্তির বিষয়ে ঐক্য নয়, মতবিরোধ নয়, বরং শাখা প্রশাখা বিষয়ে। কি বিষয়ে? শাখা প্রশাখা বিষয়ে। আর শাখা প্রশাখা বিষয়ে যে অনৈক্য হয়, এই অনৈক্য করার ইজাজত, অনুমতি ইসলামে আছে। এটাই সূক্ষ্ম কথা আজকের বয়ানের। শাখা প্রশাখা বিষয়ে মতানৈক্য, ইখতিলাফ করা ইসলামে কি আছে? অনুমতি আছে। এই বিষয়ে ইসলামে নিষেধাজ্ঞা নাই। ইসলামে অনৈক্যের নিষেধাজ্ঞা হলো ওই জায়গায় ইসলামের মূল বিষয়ে, ধর্মের মূল বিষয়।
তাহলে মূল বিষয়ে কোনো রকমের অনৈক্য চলবে না, ইখতিলাফ মতবিরোধ চলবে না, শাখা প্রশাখা বিষয়ে মতবিরোধ হতে পারে, এটার অনুমতি ইসলামে আছে। বুখারী শরীফের একটা হাদিস দেই, দেখেন কেমন অনুমতি আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক যুদ্ধ থেকে ফিরে মদিনায় আসলেন। আসার পরে সাহাবায়ে কিরাম নবীজি সহ যুদ্ধের পোশাক খুললেন। ইতিমধ্যে জিবরাইল এসে বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যুদ্ধের পোশাক খুলে ফেলছেন, আমরা ফেরেশতারা এখনও যুদ্ধের পোশাক খুলিনি। ফেরেশতারা এখনও যুদ্ধের পোশাক খুলে নেই। নবীজি বললেন, ব্যাপারটা কি? বললেন, ওই যে বনু কুরাইজা, যারা বিশ্বাসঘাতক, জাতীয় ঐক্য করেছিল। কি ঐক্য? দেশীয় ঐক্য। এই ঐক্য তারা ভঙ্গ করেছে, অতএব তাদের বিরুদ্ধে কি করতে হবে? যুদ্ধ করতে হবে। নির্দেশ কার? আল্লাহর। জিবরাইল এসে মেসেজ দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ সাহাবায়ে কেরামের একটা দল গঠন করলেন, মুজাহিদ যোদ্ধা একটি দল গঠন করে বনু কুরাইজা অবরোধের জন্য পাঠিয়ে দিলেন। পাঠানোর সময় নবীজি একটা দিক নির্দেশনা দিলেন যে তোমরা ওখানে গিয়ে আসরের নামাজ পড়বে। বনু কুরাইজায় ওই গন্তব্যস্থলে গিয়ে আসরের নামাজ পড়বে। ঘটনাটা ছিল জহরের পরের ঘটনা। ঘটনা ছিল কখন? পাঠাইতেছে কখন? জহরের পরে। ওখানে গিয়ে কি পড়তে হবে? আসর পড়তে হবে। কিন্তু ঘটনা চক্করে ওই মুজাহিদ দল তারা ওই জায়গায় পৌঁছার আগেই রাস্তার মাঝখানে আসরের রক্ত হয়ে গিয়েছে। নবীজির নির্দেশ কি? গন্তব্যস্থলে পৌঁছে আসরের নামাজ পড়বে। কিন্তু ঘটনা চক্করে তারা গন্তব্যস্থলে পৌঁছতে পারে নাই, রাস্তার মাঝে আসরের কি হয়েছে? এখন আপনারা বলেন, আসর কি রাস্তার মাঝখানে পড়বে না গন্তব্যস্থলে পৌঁছে পড়বে? পানি দেন। হ্যাঁ জি, রাস্তার মাঝখানে আসরের রক্ত হয়েছে, এখন কি রাস্তার মাঝখানে আসর পড়বে না গন্তব্যস্থলে পৌঁছে পড়বে? দুই ব্যাপারই দলিল আছে। দুই ব্যাপারে কি আছে? কি দলিল? কোরআন শরীফের আয়াত আছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। যখন নামাজে রক্ত হয়ে যায় তখন তোমরা নামাজ আদায় করো। এটা আল্লাহর কথা। কার কথা? সাহাবায়ে কেরাম মুজাহিদরা দুই দলে বিভক্ত হয়ে গেল। এক দল বলে আসরের রক্ত হয়েছে, আল্লাহর নির্দেশ রক্ত মতো নামাজ পড়ো, অতএব আমরা প্রতিমধ্যেই আসরের নামাজ আদায় করে নেই। এটা এক দল বলল। আরেক দল বলল, না না, আল্লাহ রাসূল আমাদের বলেছেন তোমরা গন্তব্যস্থলে পৌঁছে আসরের নামাজ পড়বে। আল্লাহ রাসূলের আদেশ মানা তো আমাদের জন্য জরুরি। জরুরি নয়? অতএব অক্ত থাক আর না থাক আমরা গন্তব্যস্থলে পৌঁছেই আসরের নামাজ আদায় করব। ইখতিলাফ হয়েছে না হয় নাই? মূল বিষয়ে না শাখা বিষয়ে? মূল বিষয়ে নয়, মূল বিষয় আগেই বলছি, কোরআন, হাদিস, আল্লাহ, রাসূল, বাইতুল্লাহ। বুঝছে? মূল বিষয় আল্লাহ মানি না, এই বিষয়ে ইখতিলাফ হয়েছে। রসুল মানি না, এই বিষয়ে ইখতিলাফ হয়েছে। এখানে ইখতিলাফ হয়েছে আল্লাহকে মানা, রসুলকে মানা নিয়ে। এখন কি আল্লাহকে মানবো না রসুলকে মানবো? আর রসুলকে মানলেই তো আল্লাহকে মানা হয়, হয় কি না? হয়। এখন এখানে বুঝতে ইখতিলাফ হয়ে গেছে কোনটা উত্তম হবে। প্রতিমধ্যে আসর পড়াই উত্তম হবে না গন্তব্যস্থলে গিয়ে আসর পড়াই উত্তম হবে? এই নিয়ে উত্তমতার দিক দিয়ে কি হয়ে গিয়েছে? মতবিরোধ হয়েছে। একদল প্রতিমধ্যেই আসর পড়েছে, আরেক দল গন্তব্যস্থলে পৌঁছেই আসর পড়েছে। ওখানে বেশ কিছুদিন তারা ওই বনু কুরাইজা অবরোধ করে যখন বিজয় লাভ করলো, এরপরে মদিনায় ফেরার পরে তারা এই ঘটনা নবীজিকে জানাইলেন। নবীজি বললেন, ঠিক আছে। কি আছে? দুই দলই ঠিক। দুই দলই কি? বুখারীর হাদিস বলছি। তাহলে ইখতিলাফ হয়েছে, তারপরও নবীজি বলছেন কি আছে? তাহলে ইখতিলাফ হওয়ার পরে ঠিক থাকতে পারে না? পারে না? সব ক্ষেত্রে? মূল ক্ষেত্রে না শাখা প্রশাখায়? কথা বুঝে আসছে না আসে নাই? এই জন্য শাখা প্রশাখায় ইখতিলাফ হতে পারে। এটা যদি সবারই দলিল থাকে। কি থাকে? সাহাবাদের দুই দলের দলিল ছিল কি না?
যারা রাস্তায় নামাজ পড়ছে তাদেরও দলিল, আর যারা গন্তব্যস্থলে পৌঁছে নামাজ পড়ছে তাদেরও দলিল। এই জন্য কোরআন শরীফে একটা আয়াত স্পষ্ট করে বলা হয়েছে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত। এই আয়াতটা আমাদের সকলের দৃষ্টিতে রাখা দরকার। আল্লাহ তাআলা বলেন, এটা 4 পারার 2য় পৃষ্ঠার মধ্যে আয়াতটা আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুনু, ও মুসলমানেরা তোমরা তাদের মতো হইও না। এখানে বুঝেছি ইহুদি খ্রিস্টানের কথা। তোমরা তাদের মতো হইও না, কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়্যিনাত। সুস্পষ্ট দলিল আসার পরে তোমরা মতবিরোধ করো না, তোমরা বিচ্ছিন্ন হইও না। কথাটা স্পষ্ট তো? সুস্পষ্ট দলিল থাকার পরেও তোমরা মতবিরোধ করো না, তোমরা বিচ্ছিন্ন হইও না। আর এটা হয়েছিল কারা? ইহুদি খ্রিস্টানেরা। সুস্পষ্ট দলিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী, তাদের তওরাতে ছিল, তাদের ইঞ্জিলে এই কথা ছিল, এই দলিল তাদের জানা ছিল। তারপরও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা নবী হিসেবে মেনে নেয়নি। এই জন্য আল্লাহ আমাদেরকে সাবধান করেছেন, সুস্পষ্ট দলিল আসার পরে তোমরা পরস্পরে বিচ্ছিন্ন হইও না, মতবিরোধ করো না। কথা বুঝে আসছে না? আসে নাই? তাহলে দলিল যেখানে আছে সেখানে কোনো মতবিরোধ নাই। আর দলিল ভিত্তিক মতবিরোধ শাখা প্রশাখায় হতে পারে। আর এর বহু দৃষ্টান্ত, বহু উদাহরণ ইসলামের ইতিহাসে, হাদিসে, এমনকি কোরআনেও আছে। এমনকি কি বলার তো সময় নেই, কি নাই? সময় নাই। কোরআনও আছে ইখতিলাফের কথা। আল্লাহ 2 ইখতিলাফকে সমর্থন করেছেন। সুলাইমান আলাইহিস সালাম আর কে? তার বাবা দাউদ আলাইহিস সালাম। এক বিচারের ক্ষেত্রে বাবার ফয়সালা একরকম, ছেলের ফয়সালা আরেক রকম। আল্লাহ দুটোকেই কি করেছেন? গ্রহণ করেছেন। তাহলে কোরআনে ইখতিলাফ আছে না নাই? কোরআনেও ইখতিলাফ আছে, হাদিসেও আছে। তাহলে যেই ইখতিলাফগুলা কোরআনে হাদিসে আছে, এইগুলোর বিষয়ে কোনো মতবিরোধ করা যাবে না, এই বিচ্ছিন্নতা করা যাবে না, একে অপরের দুশ্মন হওয়া যাবে না। আজকালকার ওয়াজ নসিহত, আজকালকার আমাদের আমিত্ব প্রভাব করতে গিয়ে আমাদের এইটাই মূল ইস্যু হয়ে গেছে। এক দল আরেক দলকে গোমরা বলা, কাফের বলা, এটাই বর্তমানে আমাদের মূল এজেন্ডা হয়ে গিয়েছে। ঠিক কিনা? ভালো করে বুঝবেন। মুস্তাহিদ ইমাম, মুস্তাহিদ আলেম, বুখারীর হাদিস বলছি, তারা যদি কোনো বিষয়ে কোরআন হাদিসে স্পষ্ট নাই, এই বিষয়ে সমাধান করতে যায়, গবেষণা করে সমাধান করে, এই সমাধান যদি সঠিক হয়, আল্লাহ রসুল বলেছেন ফালাহু আজরান, তাকে ডবল সওয়াব দেওয়া হবে। কত সওয়াব? আর তাদের গবেষণায় যদি ভুল হয়, আল্লাহ রসুল বলেছেন ফালাহু আজরুন, তাকে একটা সওয়াব দেওয়া হবে। যেখানে ভুল হলেও সওয়াব কি? তাহলে যেই কাজে সওয়াব হয় সেই কাজে কি সমালোচনা জায়েজ? ভালো করে বুঝে কইেন। যেই কাজে সওয়াব হয় সেই কাজে কি সমালোচনা করা জায়েজ? সেই কাজে কি মতনৈক্য করা জায়েজ? না। আপনার তার দলিল আছে, সে ইখতিলাফ করতেছে, তাকে তার আপন জায়গায় ছেড়ে দেন, তাকে আপন জায়গায় ছেড়ে দেন। আমরা যদি এই অবস্থায় আসি, বর্তমান প্রেক্ষাপটে আমাদের দেশের কথা বলি, আমাদের দেশের যে বর্তমান অবস্থা, এই অবস্থায় সাধারণ এই জুজি বিষয়ে, শাখা প্রশাখা বিষয়ে, দ্বীনি বিষয়েও মতনৈক্য করার উচিত নয় আমি মনে করি। আপনারা কি মনে করেন? মতনৈক্য করা উচিত নয়। কে আমিন জোরে বলল, কে আসতে বলল, এই নিয়ে মতনৈক্য করার কোনো সুযোগ নাই। কে বুকের উপরে হাত বাঁধলো, কে নাভির নিচে হাত বাঁধলো, তারও দলিল আছে, উভয় দলেরই দলিল আছে। অতএব এই নিয়ে মতনৈক্য করার কোনো স্কোপ নাই। বর্তমানে আমরা ইউটিউবে খুললে দেখবেন, ও আল্লাহ, এগুলো নিয়েই কি একেবারে যারা আমিন জোরে বলে তারাও বলতেছে এটাই করতে হবে, এটা না করলে নামাজই হবে না, এমন অবস্থা। আর যারা আমিন আসতে বলে তারা বলতেছে এটাই করতে হবে, আমিন জোরে বললে মসজিদ থেকে বাড়ি করে দাও। কথা বোঝেন নেই? আস্তাগফিরুল্লাহ। এটাও হাদিস আছে, এটারও কি আছে? হাদিস আছে। দলিল তো 2 দলিলই আছে। তাহলে আমরা এত এই কঠিন কেন হলাম? যে বিষয়ে হাদিস পাওয়া যায় সেই বিষয়ে কোনো কঠিন হওয়া যাবে না। তাহলে ধর্মের দিক দিয়ে ঐক্য আমাদের জরুরি, এবং
দেশের অস্তিত্ব টিকে রাখার ক্ষেত্রেও আমাদের বর্তমানে ঐক্য জরুরি, ঠিক না ঠিক? এই জন্য রাজনৈতিক দলের যে নেতারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব, দেশের স্বার্থে ছোটোখাটো মতবিরোধ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশ পরিচালনার ফিকির আর চিন্তা করেন। দেশকে বজায় রাখার জন্য, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, দেশের সমস্ত নাগরিকের জানমালের নিরাপত্তার জন্য রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ হওয়া জরুরি না জরুরি নয়? জরুরি। আর ধর্মকে টিকে রাখার জন্য আমাদের ঐক্যবদ্ধ হওয়া জরুরি মূলনীতির ভিত্তিতে। কিসের ভিত্তিতে? মূলনীতির ভিত্তিতে। শাখা অপর শাখায় মতবিরোধ থাকবেই, সব যুগেই ছিল, সাহাবাদের যুগে ছিল, এখনও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করেন। কাবলার বাঁচার রাকাত সুন্নত পড়ে নেই।